এই পৃথিবীতে সবাই স্বার্থপর। সময় যেমন নিজের গতিতে বয়ে চলে যায়, কিছু মানুষ আছে মনে ব্যথা দিয়ে সারা জীবন মনে থেকে যায়। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো। আমি জান্নাত ডেইলি ব্লগের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগতম। আজকে সকাল থেকে ব্লগটা শুরু করলাম। অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি, আর বারান্দাতে আসতেই এত সুন্দর গাঁদা ফুলগুলো দেখে আমার আর তর ছিল না একটু স্মেল নেওয়ার জন্য। গাঁদা ফুলের স্মেলটা আমার এত ভালো লাগে বলার বাহিরে। আমি পারি আর সারাক্ষণ এখানে বসে থাকি, আর আমার পুরো গাছ ভর্তি একদম গাঁদা ফুল ফুটে আছে। দুইটা কালার আছে আমার কাছে, একটা হলুদ আর একটা হচ্ছে কমলা টাইপের। এই যে এই গাছটা এত সুন্দর হয়েছে বলার বাইরে, পুরো গাছ ভর্তি একদম ফুল হয়ে আছে। বারান্দাতে এসে যদি এত সুন্দর একটা গাছ দেখতে পাওয়া যায়, ফুল দেখলে বলেন কার না মনটা ভালো হয়ে যায়। এই যে এখনো বিছনাটা এলোমেলো হয়ে আছে, আর এখন তো প্রচুর মশা, তাই মশারি টাঙিয়ে ঘুমাতে হয়। আজকে আর দেরিতে বিছানা গুছিয়ে সময় নষ্ট করতে চাইছিলাম না, তাই ঝটপট বিছানাটা গুছিয়ে নিছি। তারপর হচ্ছে এখন ব্রেকফাস্টটা করে নেব। আর আজকে হচ্ছে ওই মুরগির মাংস আছে, আর রুটি, আর একটু গাজর কেটে নিছি আমি। সকালবেলা ভোরে ভোরে আমার নাস্তা করতে ভাল লাগে না, তাই আমি টুকটাক হাতের কাজগুলো একটু সেরে নিই, তারপরে হচ্ছে ব্রেকফাস্ট করতে বসি। তারপরে হচ্ছে ঘরে বাকি কাজগুলো করি, নয়তো ঘরে পুরো এলোমেলো হয়ে থাকে। এই যে আমার মামুনিটা আছে, সারাক্ষণ খালি দুষ্টুমি করতেই থাকে আর পুরো ঘরটা এলোমেলো করে রাখে। তাই সকালবেলা উঠে আগে ওর খেলনা টেলনা সব কিছু গুছায় নিই। আর দেখো সকালবেলা ওর বাবার জামা একটা পাইছে, ওটাই গায়ে দিয়ে বসে আছে, আর গিয়ে মুখ তো ধুইছে, সাথে লিপস্টিকও দিয়ে আসছে। লিপস্টিক দিতে এত পছন্দ করে বলার বাহিরে, সুযোগ পাইলেই আমার মেকআপ বক্স থেকে গিয়ে লিপস্টিক এটা সেটা এনে বের করে দিতে থাকে। আর আমার জামা বা আমার হাজব্যান্ডের জামা দুইটার একটা ওর হাতের নাগালে পেলেই হয়েছে, ও সাথে সাথে গিয়ে হচ্ছে বের করে জামাটা পরে ফেলে। কথায় আছে না, পৃথিবীর সবচেয়ে নিষ্পাপ দুটি জিনিস হচ্ছে একটি ফুল আর একটি হচ্ছে শিশু। আমার মেয়ে মাঝে মাঝে এমন এমন কাণ্ড করে, যদি না কখনো মা হতাম তখন মনে হয় না কখনো এই জিনিসটাও ফিল করতে পারতাম। মাঝে মাঝে এমন এমন কাণ্ড করে, নিজে মানে বসে বসে ওকে দেখি আর হাসি। তো এই যে নাস্তা করে ফেলছি, তো এখন হচ্ছে মেয়ের জন্য আর আমার জন্য দুইটা ডিম সিদ্ধ দিছিলাম, ওই ডিমগুলো ছিলে নিচ্ছি মেয়েকে দিব বলে। আমার আর আমার মেয়ের দুজনেরই ডিম পছন্দ। আমার মেয়ের বেশি পছন্দ, আমার সিদ্ধ ডিম খেতে তত একটা ভালো লাগে না, রুটির সাথে পোস্ট করে মাঝে মধ্যে খাওয়া হয়। তো এই তো শিলা হয়ে গেছে, এখন হচ্ছে একটু ফিস করে লবণগুলো দিয়ে দিই। এই পৃথিবীতে না স্বার্থ ছাড়া কোনো কিছুই নাই, সবাই যার যার স্বার্থটা খোঁজে। তো অন্যকে খুশি করার ভিতরে কোনো মুহূর্ত নেই, শুধু দিন শেষে দেখবেন আপনার হাতে কিছুই নেই। হয়তো বা কিছুক্ষণের জন্য আপনি একটু শান্তি পাবেন, কিন্তু পরবর্তীতে দেখবেন ওই যে আপনি যার জন্য যেটা করছেন ওটা ওনার কখনোই মনে থাকবে না, কিন্তু আপনার দ্বারা ওনার যদি কোনো একটু কষ্ট লাগে বা স্বার্থে আঘাত লাগে, ওইটাই উনি সারা জীবন মনে রেখে দিবে। তাই সবসময় নিজের জন্যই কিছু করতে হয়, অন্যর জন্য কিছু করে কোনো লাভ নেই। দিন শেষে শূন্য হাত, শূন্য পকেট, শূন্য রাস্তা, আপনার পাশে কেউই থাকবে না। তো এই যে নিজের জন্য আমার যখন যেটা ভালো লাগে, যখন যেটা করতে ইচ্ছে করে তখন ওইটাই করি। কারণ অন্যের জন্য একসময় বহুত করেছিলাম, কিন্তু এখন দিন শেষে কেউই আমার পাশে নেই। তো এই জন্য আর কারোর জন্যই কিছু করার প্রয়োজন নেই, নিজে যেটাতে খুশি থাকবো সেটাই করব। এই তো মেয়েকে নিয়ে একটু বাহিরে বের হয়ে গেছি হচ্ছে দোকানে, আমাদের গলিতেই আছে। তো গেছি হচ্ছে ডিম আনার জন্য, ডিম শেষ হয়ে গেছিলো, আর আমার
ছাদে মুরগি পালে মুরগির খাবার শেষ হয়ে গেছিলো, তাই মুরগির খাবার আর ডিম নিয়ে আসছি আসার সময়। আর এখন আমার মেয়েটা বড় হয়ে গেছে, আস্তে আস্তে সব কিছু করতে নিলে আমাকে টুক করে এসে সাহায্য করবে হাতে হাতে। এই যে দেখুন ডিমগুলো আগিয়ে দিচ্ছে সুন্দর করে, আমি যেটা যেটা করব আমার সাথে সাথে ওইটা ওইটা করার চেষ্টা করে। আমার বাসাতে ডিম ছাড়া একদম চলেই না, মাস্ট বি ডিম তো লাগেই লাগে, দিনে 2টা 3টাও লাগে। আমার মেয়ে ডিম খেতে খুবই পছন্দ করে, তাই ডিমটা আমি সবসময় ঘরে রাখার চেষ্টা করি। তো এই যে মুরগির খাবার শেষ হয়ে গেছিলো, খাবারও নিয়ে আসছি। তো এখন যাচ্ছি হচ্ছে ছাদে মুরগিগুলোকে খাবার দিতে। নিজে তো খেয়ে দিয়ে দিব্যি বসে আছি, কিন্তু পশু পাখিগুলোকে তো খাবার দিতে হবে, যেহেতু আমি এগুলোকে পালি। তো তাড়াতাড়ি করে এই জন্য নাস্তাটা খেয়ে চলে গেছিলাম বাহিরে। তো একে একে সবগুলোকে বের করে ফেলছি, একটু রোদে দিই। এগুলো আগে একটু ছাড়াই ছিল, আর এখন হচ্ছে এগুলোকে খাঁচার ভিতরে বন্দি করে রাখছি। তো যতদিন না কাজ শেষ হয় ততদিন এগুলো খাঁচাতেই থাকবে। আর এই দেখো এখানেও আমার মেয়ে আমাকে সাহায্য করছে, এগুলো নিতে গেলেও এমনিতেই ফালাবে, তারপরেও করবে। তো কিছু করার নেই, একটু একটু করে শিখুক, এভাবে আস্তে আস্তে শিখে যাবে। একটু আগে বলছিলাম না, যার যেটা শান্তি লাগে ওটাই করে। আমার শান্তি হচ্ছে এই যে এগুলোতে হাঁস মুরগি পালতে, তারপরে আবার গাছপালা, এগুলোতে আমার অসম্ভব রকম একটা শান্তি ফিল হয়। এই জন্য আমি এগুলোতে বেশিরভাগ সময় কাটাই। তো এই আর কি, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।